হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে আমাদের বাড়ির জন্মাষ্টমী পুজোর ভিডিও শেয়ার করছি। বেশ কিছুদিন পরেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমবার জন্মাষ্টমীর অনুষ্ঠান বাড়িতে নিজে হাতে সবটা করে পালন করছি। আর এর আগে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মাই করেছেন, তো এই প্রথমবার আমি করছি নিজে হাতে। আমি তো সেভাবে নিয়মকানুন কিছুই জানি না জন্মাষ্টমী পুজোর, তাই সবার থেকে জেনে যতটুকু হয় সেভাবেই করছি। গোলাপের পাপড়ি আর তুলসী পাতা দিয়ে সাজিয়ে আসন সাজিয়ে গোপালকে বসিয়ে এবার গোপালকে দুধ গঙ্গা জল দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে আসনে বসিয়ে পুজো শুরু করব। দেখো এইভাবে গোপালের দোলনা সাজিয়েছি। এই দোলনাটাও এবার নতুন কিনেছি গোপালের জন্য। এবার এই যে দুধ গঙ্গা জল দিয়ে গোপালকে স্নান করাচ্ছি। এবার নতুন বস্ত্র পরিয়ে গলার হার, পায়ের মল, হাতের বালা, মুটুক পরিয়ে কেক কাটানো হবে। Happy birthday to you, happy birthday dear Goku, happy birthday to you. গোপালকে দোলনায় বসিয়ে বাঁশি দিয়ে এবার দোল খাওয়ানো হচ্ছে। কত খুশি দেখো আমাদের লাড্ডু গোপাল। এবার ফুলের মালা পরিয়ে গোপালের পুজো শুরু করা হবে। সমস্ত ভোগ সাজানো হয়েছে। লুচি, সুজি, সিমাইয়ের পায়েস, তালক্ষীর, তালের বড়া, 8 রকমের মিষ্টি, ক্ষীর, মাখন, 5 ফল দিয়ে গোপালের পুজো, ও তার সাথে আছে চকলেট, কেক, সব কিছু দিয়ে গোপালের পুজো শুরু করেছি। আরতি করে কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করে এবার পুজো শেষ করে গোপালের মুখে
প্রসাদ ছুঁয়ে পুজোর শেষ সমাপ্তি করছি। পরের দিন সকালে নন্দোৎসবের দিন সকালবেলায় গোপালকে দুধ, চিড়ে, কলার বাতাসা দিয়ে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করলাম সকাল 7:30টার মধ্যে। দুপুরবেলায় গোপালের পুজো দিতে এসেছি নানা রকম ভোগ রান্না করে, সাথে খিচুড়ি, 5টা ভাজা, তরকারি, চাটনি, চালের পায়েস, তারপর ছিল লুচি, লাড্ডু, দই, সব কিছু দিয়ে গোপালের পুজোর ভোগ নিবেদন করলাম। এইভাবে আমি আমার বাড়ির গোপুর জন্মাষ্টমীর পুজো পালন করলাম।